হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের ট্রেডিশনাল এবং সেই সাথে আমাদের দেশে খুবই ফেমাস একটি রেসিপি, মেজবানি গরুর মাংস। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মেজবানি মাংস রান্নার জন্য সাধারণত হাড়, চর্বি ও কলিজা সহ মাংস নেওয়া হয়। তবে হাতের কাছে গরুর কলিজা না থাকলে অবশ্যই হাড়, চর্বি সহ মাংসটা নিতে হবে। গরুর মাংস রান্নায় যা যা উপকরণ লাগে তার সবই মেজবানি গরুর মাংস রান্নায় লাগে, আর তার সাথে আরও বাড়তি কিছু মশলার প্রয়োজন হয়। সেজন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি আস্ত ধনিয়া 1.5 টেবিল চামচ, আস্ত জিরা 1.5 টেবিল চামচ, মেথি 1 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি 6-7টি, তেজপাতা নিয়েছি 2টি, কালো গোলমরিচ 1 চা চামচ, রাঁধুনি 1 চা চামচ, 3 টুকরো নিয়েছি দারুচিনি, অর্ধেকটা নিয়েছি জয়ফল, ছোট 1 পিস জয়ত্রী নিয়েছি, আরও নিয়েছি 5-6টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 7-8টি লবঙ্গ। এবার সব মশলাগুলো হালকা তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষে প্রথমে এই মেজবানি মশলাটা মাংসের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মেজবানি মাংসে ঝালের পরিমাণটা একটু বেশিই হয়। অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখানে বড় সাইজের একটি টমেটো কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চীনাবাদাম বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি সাদা সরিষা বাটা, আর অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। অবশ্য নারকেল বাটা অথবা পোস্ত বাটা যে কোনো একটা দিলেও চলবে। এখানে কিছু গোটা মশলা নিয়েছি 2টি তেজপাতা, 1টি কালো এলাচ, 2টি স্টার অ্যানিস ও 1/2 চা চামচ কাবাব চিনি। এখন এগুলিও দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি সরিষার তেলও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে, আর আমি যে সকল ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি তার সবগুলোই ইউজ করতে চেষ্টা করবেন, তাহলে মেজবানি মাংসের অরিজিনাল টেস্টটা আসবে। এই মাখানোর উপরও কিন্তু স্বাদটা অনেকটা নির্ভর করে। মাংসের ভিতরে মশলাটা যত বেশি মাখা হবে এর টেস্টও তত বেড়ে যাবে। মাংসটা আমার পুরোপুরি মাখানো কমপ্লিট। চলে যাচ্ছি রান্নায়। এবার একটি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। অবশ্য আপনারা চাইলে এই পেঁয়াজ কুচিটা মাংস মাখানোর সময় ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজটা তেলে হালকা ভেজে মাংসটা রান্না করলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে এখানে এবার সেই মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি ম্যারিনেশন করার জন্য রাখিনি, সরাসরি রান্নায় চলে আসছি। এখন মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। মাংসটাকে কিন্তু পানি ছাড়া ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চুলাটা মাঝারি আঁচে রেখে অপেক্ষা করব 10 মিনিট। দশ মিনিট পর ফিরে এলাম। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, দেখা যাচ্ছে অনেকটা পানি বের হয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিচ্ছি। এভাবে প্রায় আধা ঘন্টা কষিয়ে নিয়েছি। মাঝে কিন্তু নেড়ে দিতে হবে,
তা না হলে নিচ থেকে মশলাটা পুড়ে যেতে পারে। মাংসের তেলটা উপরে উঠে আসছে এবং মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা কষানোও হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই গরম পানি ইউজ করবেন, কারণ গরম মাংসের মধ্যে হঠাৎ ঠান্ডা পানি দিলে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে আমি নেড়ে দিয়েছিলাম এবং মাংস সিদ্ধটা চেক করে নিয়েছি। এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এসব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়াটা অপশনাল, তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিব। এতে করে ঝোল মশলা সব কিছু মাংসের সাথে সেট হয়ে যাবে। এরপর পরিবেশন করে নিব। মেজবানি গরুর মাংসটা হয় একটু স্পেশাল, স্বাদও অতুলনীয়। এটা সাধারণত সাদা ভাতের সাথে খাওয়া হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।